মুহূর্তে দেখো পুলিশকে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এই মুহূর্তে একদম মহিলারা কার্যত ঘিরে ধরেছে উদয়ন গুহকে পুলিশের ঘেরাটোপে বার করা হচ্ছে। এই সম্পূর্ণ ঘিরে নিয়েছেন মহিলারা এলাকায় পুরো সম্পূর্ণ ঘিরে নিয়েছেন। সেই ছবি দেখাচ্ছি, সম্পূর্ণ জায়গাটায় মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে। মহিলারা এখানে সম্পূর্ণটাই রাস্তায় ব্লক করে দিয়েছেন, সম্পূর্ণটাই মহিলারা রাস্তায় বসে পড়েছেন, সেই ছবি দেখাচ্ছি। পুলিশকে কার্যত ঘেরাটোপের মধ্যে দিয়ে বার করে আনতে হবে। পুলিশের সাথে বচসা। ওইদিকে উদয়ন গুহ গাড়িতে বসে রয়েছেন, বেরোতে দিচ্ছে না উদয়ন গুহকে। নমস্কার, বাংলার প্রাইম টাইমে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি ঈশান দেব, আজ রয়েছি বাংলার প্রাইম টাইমে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে থাকছে সৃজিতাও। আজ পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব শুরু হলো। তার কারণ আজকে পৃথিবীর বৃহত্তম জনসংখ্যার দেশ তথা বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারত, সেই ভারতে ভোট গ্রহণ শুরু করলো দেশের সরকার নির্বাচনের জন্য। এটা পৃথিবীতে আক্ষরিক অর্থেই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। সারা দেশে উৎসবের মেজাজেই মানুষ এই ভোট পর্বে অংশ নিলেন। কিন্তু যথারীতি পশ্চিমবঙ্গের মাটিতে সেই উৎসব ঢোকার সঙ্গে সঙ্গে তাকে স্পর্শ করল রক্তের দাগ। হিংসার উল্লাস শুরু হয়ে গেল ভোট গ্রহণ পর্বকে ঘিরে, একেবারে প্রথম দফাতে। এই পর্যন্ত যা কিছু আপনাদের বললাম তাতে নতুন কিছু নেই, এটাই পশ্চিমবঙ্গের দস্তুর। এইভাবেই বছরের পর বছর পশ্চিমবঙ্গে নির্বাচন ঘিরে হিংসার উল্লাস চলছে। কিন্তু এর পরে যা ঘটল সেটা কিন্তু কাহিনীতে একটা নতুন বাঁক এনে দিয়েছে আজকে। এরপরে কি ঘটল? কোচবিহারের দিনহাটাতে, যে কোচবিহারে আজকে ভোট গ্রহণ হলো এবং যে কোচবিহারের সবচেয়ে বেশি হিংসা হানাহানি ছবি দেখা গেল, সেই কোচবিহারে আজকে রুখে দাঁড়ালেন মেয়েরা। সন্দেশখালিতে মেয়েদের রুখে দাঁড়াতে দেখেছিলাম আমরা। মেয়েরা যেভাবে রুখে দাঁড়িয়ে সন্দেশখালি থেকে শেখ শাহজাহান আর তার দলবলের শাসন উপড়ে ফেলে দিয়েছিল, ছুঁড়ে ফেলে দিয়েছিল সমুদ্রের নোনা জলে, ঠিক সেটা দেখেই বোধহয় পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তে আজকে মেয়েরা অনুপ্রাণিত, উজ্জীবিত। ফলে উদয়ন গুহ কোন অভিসন্ধি নিয়ে কোচবিহারের নানা এলাকায় বা দিনহাটার নানা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিলেন আমাদের জানা নেই, কিন্তু উদয়ন গুহর জারি জুরি শেষ করে তাকে নাস্তানাবুদ করে দিলেন শুধু মেয়েরাই। তাকে ঘেরাও করে বিক্ষোভের মুখে ফেলে শেষ পর্যন্ত এলাকা ছাড়া করলেন মেয়েরা, তাই নয় কি সৃজিতা? ঈশানদেব পথ দেখিয়েছিল সন্দেশখালি। এই রাজ্যের দক্ষিণ প্রান্তে আমরা দেখেছিলাম যে কিভাবে মেয়েরা লাঠি ঝাঁটা তাদের পক্ষে যা যা সম্ভব, দেওয়ালে পিঠ থেকে গেলে যেমন মানুষ বেরিয়ে আসে সেরকম ভাবে বেরিয়ে এসে দোর্দণ্ড প্রতাপ আমাদের শাসক দল, সেই শাসক দলের এক নেতা যে নিজেকে বিশাল একটা কিছু বলে দাবি করত, তো এহেন নেতাকে কি করে টেনে হিঁচড়ে নামিয়ে আনতে হয়, কি করে বদিচ্যুত করতে হয়, সেটা সন্দেশখালি দেখিয়েছে, সন্দেশখালির দাপটের সঙ্গে দেখিয়েছে। তবে এই গোটা ছবিটা বাস্তবিক রূপে সন্দেশখালির মধ্যে আর আটকে নেই, তারই উদাহরণ নিঃসন্দেহে প্রথম দফার এই ভোট উত্তরবঙ্গ, উদয়ন গুহ, কোচবিহারের একটা নির্দিষ্ট এলাকা। ভেটাগুড়ির ছবি আপনারা দেখেছেন। এটা সেখানে আমরা দেখতে পেলাম যে মেয়েরা ফের একবার রুখে দাঁড়ালো। যে শাসক দলের দাপুটে নেতা গণতন্ত্রের কার্যত গলাটা টিপে ধরতে চাইছিল, সেই গলাটা তারা তাকে টিপে ধরতে দেননি। দিনের পর দিন ধরে যে অত্যাচার হয়ে এসেছে সেই অত্যাচার তারা সহ্য করবেন না, এটা মহিলারা আরো একবার নিশ্চিত করেছেন। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে মেয়েরা বারবার প্রমাণ করছে এই লড়াইতে তারাই সামনে এগিয়ে, তারাই আসল কাণ্ডারি। ঈশানদেব, ছবিটা এবার আরো ভালো করে একবার দেখে নিন। যে ছবির কথা বলছিলাম, যে উদয়ন গুহকে আজকে
কি ধরনের বিক্ষোভের মুখে পড়তে হলো, কিভাবে তাকে ঘেরাও করে নাস্তানাবুদ করে দিলেন মেয়েরা। দিনহাটার মেয়েরা রাস্তায় নেমে রুখে দাঁড়িয়ে একেবারে সামনের সারিতে এসে এক শাসক নেতার তথা রাজ্যের মন্ত্রীর গুন্ডামি মাস্তানি একেবারে জারিজুরি শেষ করে দিলেন মেয়েরা। সেটা একবার দেখে নিন, স্ক্রিনে সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। উদয়ন গুহ দিনভর দাপিয়ে বেড়াচ্ছিলেন, এমনিতেই তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং তার বিরুদ্ধে একেবারে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে চিঠি লিখে কমিশনকে আর্জি জানিয়েছিলেন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী যে নির্বাচনের দিন ওনাকে যেন গৃহবন্দী করা হয়। শেষ পর্যন্ত গৃহবন্দী করা হয়নি, বলা হয়েছিল নিজের এলাকা ছেড়ে যেন উদয়ন না বেরোন। কিন্তু ওই যেটুকু অনুমতি উদয়নের ছিল সেইটাকে কাজে লাগিয়েই উনি যা খুশি তাই সম্ভবত করার চেষ্টা করছিলেন। তার ফলটা হয়ে গেল এইভাবে। অনেকে ভেবেছিলেন উদয়ন গুহকে কেউ আটকাতে পারবেন না, পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে তিনি যা খুশি করে বেড়াবেন, কিন্তু মেয়েরা এইভাবে রুখে দাঁড়াবেন সামনের সারিতে এসে, সেটা বোধহয় উদয়নও কল্পনা করতে পারেননি। এটা সেই ছবি। আচ্ছা, এ তো গেল একটা ছবি। আরেকটা ছবি দেখুন, যে সময় বিক্ষোভের মুখে পড়েছেন উদয়ন গুহ, যখন তাকে ঘেরাও করে রাখা হয়েছে, যখন তার বেরোনোর পথ নেই, যতক্ষণ পর্যন্ত না পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যাবে ততক্ষণ তিনি বেরোতেও পারবেন না, সেই সময় একটা বেঞ্চে বসে আছেন, একেবারে ঠান্ডা মাথায় চুপচাপ বসে আছেন উদয়ন গুহ। দেখে মনে হচ্ছে কত শান্তশিষ্ট ভদ্র মানুষ। তাকে অকারণে ঘেরাও করা হয়েছে, কিন্তু ভালো করে ছবিটাকে লক্ষ্য করুন। উদয়ন গুহ কি শান্তশিষ্টভাবে চুপচাপ বসে আছেন, না বেঞ্চে বসে আসলে মুখগুলোকে চিনে নিচ্ছেন? একে একে মুখগুলোকে চিনে নিচ্ছেন, কারা এসেছে বিক্ষোভ দেখাতে, কারা সামনের সারিতে আছে, মুখগুলো কারা, কারা নেতৃত্ব দিচ্ছে এই বিক্ষোভে। দিনহাটার বুকে কার এত বড় সামর্থ্য যে উদয়ন গুহকে ভোটের দিন যে বিক্ষোভ দেখিয়ে ঘেরাও করে এক জায়গায় আটকে রেখে দেবে। নির্বাচন কমিশনের সাহস হলো না উদয়ন গুহকে বন্দি করার, সেই উদয়ন গুহকে বন্দি করছে বিক্ষোভ দেখিয়ে। এইটাই সম্ভবত ভাবছিলেন ওখানে বসে এবং মুখগুলো চিনে রাখছিলেন যে পরে ঠিক ব্যবস্থা হয়ে যাবে। পুলিশ প্রশাসন তো হাতে আছেই, ব্যবস্থা নিতে অসুবিধার কি আছে। আচ্ছা, যদি বিশ্বাস না হয় উদয়ন গুহ এরকম কিছু ভাবছিলেন কি না, তাহলে একবার শুনে নিন উদয়ন গুহ কি বললেন ওই বেঞ্চে বসে বসে। ঠান্ডা মাথায় কথা বলছিলেন, কিন্তু কথাটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন যে উদয়ন গুহর মাথায় কি চলছিল। আমি পিসিআরকে বলবো উদয়ন গুহর ওই সময়ের বক্তব্য শোনাতে। মহিলারা বলছে একেবারে স্পেসিফিক আপনার নির্দেশে পুলিশ এসছে এবং এলাকায় উত্তেজনা বাড়ছে, মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে। ওরা সাজিয়ে গুজিয়ে দিয়েছে। কারা সাজিয়ে নিয়ে? বিজেপি। মানে গ্রামের মহিলারা বিজেপির মহিলা? এই মহিলা করছে, সব মহিলা গ্রামের কি সব মহিলা এসছে? মানে এখানে যারা এসছে এই তো এই বুথের কিছু মহিলা। এবার এই মহিলারা তো সব মহিলা না, আরো তো অনেক মহিলা আছে এখানে, প্রায় 1000-এর উপরে ভোটার। এ তো সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে যে এলে পরে তখন ইয়ে করো, জানে যে আমি আসবো আবার। সন্দেশখালী থেকে ভেটাগুড়ি সবই তার সাজানো ঘটনা বলেই মনে হয়। যাই হোক, তবে আপনাদেরকে এখন একটা বিষয় জানাই যে এই যে আজকের যে ঘটনাটা ঘটলো, এই যে মেয়েরা এত রেগে গেলেন, উদয়ন গুহকে আটকে দিলেন, এর কারণটা কি, এর সূত্রপাতটা কিভাবে হলো সেটা একবার আপনাদেরকে জানাই। এর সূত্রপাতটা হয়েছে সেইভাবে, যখন ওই নির্দিষ্ট এলাকায় ভোট পর্ব চলছে আজকে, তখন যেটা হয় যে ওই গ্রামের গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য, সেই গ্রাম পঞ্চায়েতের স্বামীকে এক বিজেপি নেতাকে তুলে ধরে নিয়ে যায় পুলিশ। প্রসঙ্গত আপনাদেরকে মাথায় রাখতে হবে, তার আগে একবার উদয়ন গুহ সেখানে গিয়েছিলেন, ওই এলাকায় ঘুরেছেন। 200 মিটারের মধ্যে কেন ছিলেন কেউ জানে না, কিন্তু তিনি গিয়েছিলেন, তিনি সেখান থেকে চলেও যান। তারপরেই এরকম একটা ঘটনা ঘটতে দেখা যায় এবং কার্যতই ক্ষোভে ফেটে পড়েন সেখানকার মহিলারা। এবং যাকে তুলে নিয়ে যাওয়া হলো, যে বিজেপি নেতাকে তুলে নিয়ে যাওয়া হলো, তার পরিবারের অবস্থাটা ভাবো না। সব থেকে বড় কথা, ভোটের দিন কেন একজন ব্যক্তিকে তুলে নিয়ে চলে যাওয়া হলো, কি কারণ ছিল, কি এমন ঘটনা ঘটছিল, কি এমন অভিযোগ ছিল যে তাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো। আপনাদেরকে শোনাবো যে ওই বিজেপি নেতার মা, তিনি রাগে ক্ষোভে কিছুটা কষ্টে কার্যত ভেঙে পড়েছেন, রাস্তায় বসেছিলেন। আমাদের প্রতিনিধি অনুপম তার সঙ্গে কথা বলেছিলেন, শুনুন কি বলেছেন তিনি। একদম খারাপ, একদম খারাপ। ওর বাবা যেরকম রাজনীতি করছে তার ছেলে এক অংশ করে না। ওর বাবা করছে তখন ওর বাবার আমলে আমরা ছিলাম বামফ্রন্টে, আমি একবার বামফ্রন্টে পঞ্চায়েত দাঁড় করাইছি, কিন্তু ওদের কথা কেউ ভালো কয় না। ও একজন বেঈমান শয়তান। ওর বাবা তো ছিল
রাজনীতি করে মারা গেছে। ওর বাবার একটানি হয় নাই দেখো, ও তো উঠফাটাং, মারো কাটো ধরো, এইরকম ওর ভাষা। যাকে গ্রেফতার করা হয়েছে ভোটের দিনে তার পরিবারের বক্তব্য শুনলেন, তার মা কথা বলছিলেন। একেবারে স্বাভাবিকভাবে যে স্বতঃপ্রণোদিত ক্ষোভ, রাগ, আছড়ে পড়া কথা, সেই ক্ষোভ রাগ তার গলা থেকে বেরিয়ে আসছে উদয়ন গুহর বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন হলো, উদয়ন গুহ দিনভর এইভাবে দাপাদাপি করছিলেন কেন, কি কারণ? উদয়ন গুহ নিজে কি এই ভোটে প্রার্থী? তিনি তো দিনহাটার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী। লোকসভা ভোটে তো তিনি প্রার্থী নন, সেখানে তো তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সারাদিন ধরে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে কোনো রকম গণ্ডগোলের মধ্যে তো দেখতে পেলাম না। জগদীশ চন্দ্র বসুনিয়া ওখান থেকে জিতে সংসদে যাবেন, সাংসদ হবেন, লোকসভায় পৌঁছবেন। সুতরাং দাপাদাপি করার তাড়না, ভোট করানোর তাড়না তো তার মধ্যে বেশি থাকার কথা ছিল, কিন্তু তাকে দেখলাম না কোনো গণ্ডগোলে। উদয়ন গুহ দাপিয়ে বেড়াচ্ছেন, অভিসন্ধিটা কি? উদয়ন গুহ কি নিজের খাস তালুকে এইরকম কিছু প্রমাণ করতে চাইছেন যে এটা তার মজবুত দুর্গ? কোচবিহারের ফল যাই হোক না কেন, তার দিনহাটায় তিনি অন্তত নিশীথ প্রামাণিককে এগিয়ে যেতে দিতে চাননি, এরকম কিছু প্রমাণ করার তাড়না ছিল কি? জানা নেই, উদয়নবাবুই উত্তরটা দিতে পারবেন। কিন্তু এই মুহূর্তে কোচবিহারের রাজনীতিতে উদয়ন গুহর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তথা বিজেপির কোচবিহার লোকসভার প্রার্থী নিশীথ প্রামাণিক, তিনি কি বলছেন একবার দেখব। তৃণমূল কংগ্রেস দলটা রাজনৈতিকভাবে মৃত। এদের ভায়োলেন্স ছাড়া এবং রাজ্য পুলিশকে ব্যবহার করা ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে কোনো হাতিয়ার নেই, যে কারণেই এরা এই ধরনের সন্ত্রাস, এই ধরনের যে উশৃঙ্খলতা তৃণমূল কংগ্রেস। আমি তো ক্যান্ডিডেট, তাই আমার কর্মীরা যারা যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের খবর নিতে হচ্ছে। আর উদয়ন ঘোষ তো হারা জেতার কোনো ব্যাপার নেই, উনি তো এই ইলেকশনে লড়ছেনও না। উনি চারিদিকে যাচ্ছেন ভায়োলেন্স করবার জন্য, চারিদিকে যাচ্ছেন উশৃঙ্খলতা করছেন, এটাই করছেন। কয়েকটা জিনিস খুব মাথায় রাখার মতো, যে ভোটের দিন এক বিজেপি নেতাকে গ্রেফতার করা হচ্ছে, পুলিশ এসে গ্রেফতার করছে, উদয়ন গুহ তাকে আশেপাশে ঘুরে ফিরতে দেখা যাচ্ছে, এবং কোচবিহারের পুলিশ কার কোথায় ওঠে আর বসে এ বিষয়ে একটা বড় সন্দিহান বা একটা বড় প্রশ্নের চিহ্ন থাকতেই পারে। কেউ কেউ তো বলে থাকেন যে শাসক দলের কথাতেই পুলিশ ওঠেন আর বসেন, ওঠেন আর বসেন। অন্তত আজকের ঘটনা সেই উদাহরণটাই হয়তো তুলে ধরেছে। আর এরপর আপনারা বলুন যে কেন রাগ হবে না, কেন ক্ষোভ তারা দেখাবেন না? এবং মহিলারা এবং ওই গ্রামের মেয়েরা তারাই বেরিয়ে এসেছে, তারাই সামনে এসে লড়াই করেছে, তারাই প্রতিবাদ করেছে, আটকে দিয়েছে উদয়ন গুহর গাড়ি। হ্যাঁ, তারাই করেছে। পুলিশের সঙ্গে কার্যত তাদের ধস্তাধস্তি পরিস্থিতি। কিন্তু এই পুলিশকে সারা বছর সব সমস্যায় দেখতে পাওয়া যায় তো? সব অভিযোগ তারা নেন তো? শুনতে পান তো? এই প্রশ্নগুলো আরো একবার জেগে উঠলো। একবার দেখুন সেই মুহূর্তটার ছবি আমরা আপনাদেরকে একবার দেখাবো। আজকে যে ঘটনা হলো, এরপর পুলিশ প্রশাসন যেন এখানে ডিউটি প্রত্যেকদিন দেয়, কি কারণে? না আমার কথা আছে, আমাদের রাস্তার পথের কোনো ক্ষতি হয় তার দায়িত্ব থাকবে উদান করো, যদি কোনো ক্ষতি হয় এই দায়িত্ব পুলিশ সব নেয়। মেয়েদের এরকম স্বতঃস্ফূর্ত যে আচরণ, স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদ, সেই প্রতিবাদে কার্যত কিছুটা খুশি হয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, কারণ তাদের এই প্রতিবাদটা তার কথাকেই কিছুটা মান্যতা দিয়েছে। নিশীথ প্রামাণিক কি বলছেন একবার শুনুন। উদয়ন গুহর যে যেমন আচরণ মানুষের সাথে করেছেন, ঠিক সেই আচরণ ফেরত পাচ্ছেন, তার রিপারকেশন দেখতে পাচ্ছেন। মহিলাদেরকে অসম্মানিত, অপমানিত, পুরো বাংলাটাকেই তো সন্দেশখালী মডেল বানিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী, আমার মনে হয় তার আগে যারা লিডার রয়েছে, তার যারা নেতৃত্ব রয়েছে, তাদেরকে শেখানো উচিত যে মায়েদের কখনো অসম্মানিত করতে নেই, কখনো যারা সাধারণ মানুষ তাদের কখনো অপমানিত করতে নেই। আজকে সেটারই রিপারকেশন দেখেই বলবো যে যেমন কর্ম করবে তার সেই ফল ভুগতে হবে। শুরুতেই বলেছিলাম সন্দেশখালীর কথা, বলেছিলাম যে কোচবিহারে যেভাবে নির্বাচন হয় সেই কাহিনী একই রকম হলেও এবারও সেই কাহিনীতে একটা বাঁক এনে দিল মহিলাদের, মেয়েদের প্রতিরোধ। তার কারণ তারা অনুপ্রেরণা পেয়েছেন সন্দেশখালী থেকে। নিশীথ প্রামাণিকের মুখেও সেই কথাটাই শোনা গেল। মনে পড়ছে সন্দেশখালীর কথা?
ছবিগুলো প্রত্যেকটাই আপনাদের পরিচিত। মনে পড়ছে তো সন্দেশখালির সেই অপ্রতিরোধ্য আন্দোলন, এখনও টাটকা সেই স্মৃতি, এখনও মুছে যায়নি। কারণ সন্দেশখালিতে ন্যায়ের দাবিতে, বিচারের দাবিতে, শেখ শাহজাহান এবং তার দলবলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন এখনও চলছে। যতক্ষণ না ওই শাস্তি নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত সন্দেশখালি নিশ্চিন্তে রাতে ঘুমোতে যাবে না। সেই শপথ, সেই অঙ্গীকার সন্দেশখালির মেয়েরা বারবার গোটা পৃথিবীর সামনে শুনিয়ে দিয়েছেন। টিভি ক্যামেরার মাধ্যমে গোটা পৃথিবীকে নিজেদের অঙ্গীকার তারা শুনিয়ে দিয়েছেন। সন্দেশখালির সেই ছবিগুলো সেই জন্য আরেকবার আপনাদের মনে করিয়ে দিলাম। আর আরও একবার এই ছবিগুলো ওই উদয়ন গুহদেরও দেখাতে চাইলাম, যারা বোধহয় ভুলে যাচ্ছেন যে মেয়েরা রাস্তায় নেমে এলে, মেয়েরা সামনের সারিতে এসে প্রতিরোধ শুরু করলে লাগাতার হিংসার মাধ্যমে গণতন্ত্রকে লুট করে যাওয়ার পরম্পরার যে কাহিনী, সেই কাহিনীও নতুন বাঁক নিয়ে নেয়। যে বাঁকটা আজকে নিল সন্দেশখালির সেই ছবিগুলো মনে করুন। সন্দেশখালি এই মুহূর্তে স্ক্রিনে দেখতেও পাচ্ছেন সেই ছবি। মহিলারা যেভাবে বাঁশ, লাঠি, সোটা হাতে নিয়ে রাস্তায় নেমেছিলেন, তাতে তৃণমূলের গুন্ডারা, রাজ্যের শাসকের আশ্রিত দুষ্কৃতীরা এলাকার দখল নিতে গিয়েও এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। সেই সব ছবি আবার আরও একবার আপনাদের স্মৃতি উস্কে দেওয়ার জন্য ফিরিয়ে আনছি। কিভাবে তড়িঘড়ি পালাতে গিয়ে লঞ্চ ছেড়ে দেওয়া হলো এবং সেই লঞ্চে তড়িঘড়ি উঠতে গিয়ে লঞ্চ থেকে পড়ে যাচ্ছেন তৃণমূল কর্মী। সেই যে অসহায় দৃশ্য, গণপ্রতিরোধের সামনে, জনতার ক্ষোভের বিস্ফোরণের সামনে, মেয়েদের তীব্র আক্রোশের সামনে কিভাবে শাসকের ঔদ্ধত্য পদানত হয়েছিল, সেই ছবি সন্দেশখালি গোটা বাংলাকে দেখিয়েছে, গোটা ভারতকে দেখিয়েছে। গোটা রাজ্যের সব প্রান্তে মহিলারা এইভাবেই প্রস্তুত হয়ে রয়েছেন, মেয়েরা এইভাবেই তৈরি হয়ে রয়েছেন যে অত্যাচার করতে আসলে এইভাবেই প্রতিরোধ হবে, যেটা শুরু আজকে কোচবিহার থেকে হয়ে গেল। কিন্তু উদয়ন গুহ সম্ভবত এইগুলো মাথায় রাখতে পারেননি। উদয়ন গুহ সম্ভবত সন্দেশখালির বিষয়টাকে অত গুরুত্ব দিয়ে বুঝতে পারেননি। যদি গুরুত্ব দিয়ে বুঝতে পারতেন তাহলে সন্দেশখালি সম্পর্কে ওই রকম অসংবেদনশীল মন্তব্য করতেন না। কি বলেছিলেন মনে আছে তো? যখন সন্দেশখালির মহিলারা রাস্তায় নেমে প্রতিরোধ করছেন, নিজেদের ইজ্জতের জন্য লড়াই লড়ছেন, সেই সময় তাদের নিয়ে রঙ্গরসিকতা করেছিলেন উদয়ন গুহ। কি বলেছিলেন শুনবো। পিঠে খাওয়ার শখ যে শুধু রাত 12টায় হয় এটা আমার জানা ছিল না। রাত 12টায় আমার জানা ছিল যে এইসব দুষ্টুমি প্রথম রাতে নয়, ভোর রাতে হয়। এই যে মানে রাত 12টার সময় হঠাৎ পিঠে খাওয়ার শখ, জানা ছিল না। উদয়ন গুহর দুর্ভাগ্যজনক মন্তব্যে এটা পরিষ্কার যে তিনি হয়তো সন্দেশখালির আঁচটা ঠিক অনুভব করতে পারেননি। আজকে কিছুটা অনুভব করেছেন কিনা সেটা তিনি ভাববেন। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আঁচ করতে পেরেছিলেন, সচেতন হয়েছিলেন যে সন্দেশখালির প্রভাব দিকে দিকে পড়বে। কি বলেছিলেন তিনি শুনুন একবার। আজও আপনার মুখে সন্দেশখালি প্রসঙ্গ, উত্তরবঙ্গে কি সন্দেশখালি ইস্যু হবে? আজও আপনার মুখে সন্দেশখালি ব্যাপক এফেক্ট আছে, চাকরি চুরি নিয়ে, সন্দেশখালি নিয়ে ব্যাপক এফেক্ট আছে। বালি মাফিয়া, ভূ মাফিয়াদের বিরুদ্ধে মানুষের বিরাট বিরাট একটা ক্ষোভ আছে। খুব স্পষ্টভাবে তিনি বলছেন উত্তরবঙ্গেও সন্দেশখালি প্রসঙ্গ ইস্যু হতে পারে। উত্তরবঙ্গ থেকেও আজকে সন্দেশখালি প্রসঙ্গ শোনা যায় শুভেন্দু অধিকারীর মুখে। ক্যামেরা বিশ্বরূপ রায়ের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা, ফাঁসি দেওয়া। বাংলার মেয়েরা যে রুখে দাঁড়াতে শুরু করেছে সে কথা কি রাজ্যের শাসক দল তৃণমূল বুঝতে পারছে না, নাকি বাংলার মেয়েরাই এই মুহূর্তে এই রাজ্যের শাসকের অত্যাচারের সবচেয়ে বড় প্রতিপক্ষ, সেটা তৃণমূল খুব ভালোভাবে বুঝতে পারছে? কোনটা? না হলে আজকে নাটাবাড়িতে আবার আরেকজন মহিলা, তাকে কেন ছুরিকাঘাত করা হলো সেই ছবিও উঠে এসেছে এবং তিনি কি বলছেন সেটা একবার দেখুন। আমি আসতেছি, আমাকে बोल रहे तृणमूल का खा रहा है, तृणमूल का वोट नहीं दे रहा है, मैं वोट नहीं दिया इसीलिए मारा मेरा को। এটা চাকু से मारा, চাকু দিয়ে মেরেছে? হ্যাঁ চাকু से মারছে আমাকে। অদ্ভুত বিষয়, কেন ভোটটা তৃণমূলের বাক্সে যাচ্ছে না বোঝা যায় না। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, মহিলাদের জন্য নাকি একাধিক প্রকল্প রয়েছে, মেয়েদের জন্য একাধিক প্রকল্প রয়েছে, এত বিভিন্ন জনসভায় বড়াই করে বলতে শোনা যায়,
তারপর সেই রাজ্যের মহিলাদের এরকম অবস্থাও হতে পারে, মেয়েদের এরকম অবস্থাও হতে পারে, ছুরি দিয়ে আঘাত করা যেতে পারে। এটাও সম্ভব শুধুমাত্র একটা ভোট পাওয়ার জন্য ঈশানদেব। সৃজিতা, সম্ভবত এরা এখনো বুঝতে পারছেন না যে সন্দেশখালির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নন। বুঝতে পারা তাদের পক্ষে একটু কঠিন, তার কারণ তাদের নেত্রী সব জায়গায় বলে বেড়াচ্ছেন বা বোঝানোর চেষ্টা করছেন সন্দেশখালির ঘটনা নাকি সাজানো গোছানো। নেত্রী এই কথা বললে তখন কর্মীদেরও মনে হয় সত্যি সাজানো ঘটনা ছিল, ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আসলে সন্দেশখালি যে পথ দেখিয়েছে এবং গোটা বাংলার মেয়েরা সেই পথেই যে এবার হাঁটবে অত্যাচারের বিরুদ্ধে, সেটা বুঝে নিতে যত দেরি তৃণমূলের হবে বিপদ ততই বাড়বে। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।